নমস্কার বন্ধুরা, ফুড কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। শীতের মরশুমে এরকম দুর্দান্ত রেসিপি একবার না খেলে কিন্তু মনটা একদম শান্তি পায় না। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পালং পনির। ভীষণই জনপ্রিয় একটা রেসিপি। শীত চলে গেছে কিন্তু রেসিপি আমরা যখন তখন বানাতে পারি। তো চলো এরকম রেসিপি কি করে বানালাম পুরো ভিডিওটা তোমরা দেখে নাও, স্কিপ করে যেও না। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। এই রকম পালং পানির রেসিপির সঙ্গে কিন্তু গরম গরম হাতে বানানো রুটি অথবা যে কোনো পরোটা খেতেও দুর্দান্ত লাগে। পুরো ধাবা স্টাইলে তৈরি করা হয়েছে আজকের এই পালং পানির রেসিপি। ছোট বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। কি করে বানালাম চলো রেসিপিতে ফিরে যাই। আমি এখানে একটা পালং শাক নিয়েছি, একদম ফ্রেশ পালং শাক বাজার থেকে কিনে এনেছি। আমি এখন পালং শাকের ভালো মতো পেছনের অংশটা মানে শেকড়ের দিকে যে অংশটা থাকে ওটা কেটে বাদ দিয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। অনেক সময় অনেক নোংরা বা মাটি লেগে থাকে, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি কাট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পালং শাকের কতটুকু আমি কেটে বাদ দিয়েছি এবং পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, 4টে রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আদার টুকরো আর একটা বড় দেখে টমেটো, সেটাকেও কুচি করে নিয়েছি। এখন একটা মিক্সার জারের মধ্যে প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি টমেটো কুচি, আদা কুচি আর দিয়ে দিলাম 4টে রসুনের কোয়া, একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ফাইন পেস্ট তৈরি করে নেব। চলে এসেছি গ্যাসে, কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে জলটাকে উষ্ণ গরম করে নেব আর দিয়ে দেবো পালং শাক। এরকম পদ্ধতিতে একবার রান্না করে দেখো, পালং শাক কিন্তু একদম সবুজে ভরপুর থাকবে, রং একদমই পাল্টাবে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পালং শাকটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, যাতে পালং শাকটা আমার একটু নরম হয়ে আসে। এখন আমি আর ঢাকা দিয়ে চাপা দেব না, আমার পালং শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে, আমি কিন্তু ঢাকাটা তুলে দিয়েছি। এরকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখো, পালং শাকের রং কিন্তু সবুজে ভরপুর থাকবে, এতটুকু রং পাল্টাবে না। অনেক বন্ধুদের এক প্রশ্ন থাকে, পালং পনির বানাতে গেলে কিন্তু পালং শাকের রংটাই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এরকম প্রসেসে করো, দেখবে খুব সুন্দর লাগবে দেখতেও এবং খেতেও। পালং শাকটাকে গরম জল থেকে তুলে আমি একটা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে বেশ 5-6টা বরফের টুকরো দিয়ে দিলাম। এতে কিন্তু পালং শাকটাও যেমন ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, রঙটাও কিন্তু ধরে রাখবে। এখন আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঠান্ডা জলে এইভাবে পালং শাকটা উল্টে পাল্টে চুবিয়ে রেখেছি। এখন নিয়ে নেব একটা মিক্সার জার। মিক্সার জারের মধ্যে পালং শাকটাকে ভালো মতো নেড়ে আমি দিয়ে দেবো। এতটুকু জল আমি পালং শাকে এখন দেব না। পেস্ট করবার সময় সামান্য 1 চামচ মতো জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। বন্ধুরা, পালং শাক পেস্ট করবার সময় বেশি একটা জল দেবে না, জলটা শুকাতে অনেকটা সময় নিয়ে নেবে আর পালং শাকের স্বাদটাও কিন্তু অতটা ভালো লাগবে না। আমি কিন্তু 1 চামচ থেকে 1.5 চামচ মতো জল এখানে দিয়েছি। একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। কতটা ভালো পেস্ট তৈরি হয়েছে তোমাদের একবার চামচে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে, একদমই পাতলা করা চলবে না। দেখো আমি কিন্তু এতটুকু পাতলা করিনি, বেশ ঘনত্বেই রয়েছে পেস্টটা। তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকম ঘনত্বেই পেস্টটা তৈরি করতে। এখন আমি রান্নায় ফিরে যাচ্ছি। কড়াইতে 2 থেকে 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, 2টো গোলমরিচ। আমি যে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, বেশি একটা ডিপ ফ্রাই আমি পেঁয়াজগুলো করব না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে এবং সেটা দেখতেও ভালো লাগবে না, খেতে তো একদমই ভালো লাগবে না। সেই জন্য পেঁয়াজগুলো কাঁচা গন্ধটা যতক্ষণ না ছাড়ছে একটু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম গোটা জিরে। হ্যাঁ, জিরেটা আমি আগে দিতে পারতাম, অনেকের প্রশ্ন হতে পারে, কিন্তু আমি জিরেটা আগে দিইনি। আগে দিলে কিন্তু জিরেটা কালো হয়ে যেত, রঙটা বেশি ভাজা হয়ে গেলে কালো হয়ে যেত, তো সেটা কিন্তু পালং পনিরের ক্ষেত্রে একদমই চলবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই আমি কিন্তু জিরেটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়েছি। এখন আমি যে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু টমেটোর পেস্ট আমি দিয়েছি, আদা আছে
আর আছে কাঁচা লঙ্কা, রসুন। তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি টমেটোটাও নরম হয়ে যাবে, মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষে আসবে। এখন এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো চিনি। আমি যে চামচ দিয়ে ব্যবহার করছি সেই চামচের হাফ টি স্পুন করেই কিন্তু আমি এগুলো দিয়েছি। তোমরা যে চামচ ব্যবহার করবে তার হাফ টি স্পুন বা যদি তোমাদের পরিমাণটা বেশি থাকে তা সেখানে পরিমাণ অনুসারে কিন্তু সমস্ত মশলা অ্যাড করতে হবে। আমি এখন মিক্সারে বাটিটা ধুয়ে এখন জল দিয়ে দিলাম যাতে মশলাটা একটু ভালো মতো কষে আসে। এখন আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। সবসময় মশলা কষাবার সময় কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাবে বন্ধুরা। খুব সুন্দর একটা তেল ছেড়ে আসবে, মশলাটাও সুন্দরভাবে কষে আসবে। আমার দেখো কতটা তেল ছেড়েছে তোমাদের দেখিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম পালং শাকের, সেই পালং শাকের পেস্টটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। রঙটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। যেন মনে হচ্ছে রেস্টুরেন্টের খাবার বাড়িতে বসে খাচ্ছি। বাড়ির ছোট বড় প্রত্যেকে কিন্তু আঙুল চেটেপুটে খাচ্ছে এইরকম একটা রেসিপি। এইরকম রেসিপি রাতের ডিনারের জন্য কিন্তু ভীষণই পারফেক্ট। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসেও কিন্তু লাঞ্চ বক্সে তোমরা এরকম একটা রেসিপি তৈরি করে দিতে পারো। আর বাচ্চারা তো পনির খেতে ভীষণই ভালোবাসে। তো আজকের এই পালং পনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাও। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে আমি পনিরের আরও কিছু আইটেম শেয়ার করে দেবো, লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা কিন্তু ওখানে ক্লিক করে আরও নতুন নতুন পনিরের আইটেমও তোমরা শিখে নিতে পারো। বন্ধুরা, আমি কিন্তু পালং শাকটা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। পালং শাকের মধ্যে এক্সট্রা যদি জল থেকে থাকে সেটা যাকে অ্যাবজর্ব করে নেয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরের টুকরোগুলো। তবে পনিরগুলোকে আমি কিন্তু কোনো রকম আগে ফ্রাই করিনি। তোমাদের যদি মনে হয় তোমরা পনিরটাকে আগে একটু ফ্রাই করেও নিতে পারো অথবা একটু গরম জলেও কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারো। তো আমি কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মতো। ঢাকাটা তুলে দিয়েছি। আমার পালং শাকের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে। এতটুকু জল কিন্তু এখন আর নেই। এখন আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরের টুকরো সাইজটা তোমরা কম বেশি করে নিতেই পারো। এখন বেশ কিছুক্ষণ একটু নাড়িচাড়িয়ে নেব। আর নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি সার্ভ করব। এরকম পালং পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো মরশুমে। নামাবার আগে অবশ্যই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। যদি কাসুরি মেথি না থাকে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো, তবে এটা পুরোপুরি অপশনাল। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। কখনোই হাইতে দিয়ে এটা তৈরি করবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কড়াই ধরে নিতে পারে। যারা নতুন হাতে রান্না শিখছো কখনোই হাইতে দিয়ে রান্নাটা করবে না, সবসময় লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবে। তো আজকের এই পালং পনির কতটা সুস্বাদু হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো এবং দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। চটজলদি তোমরাও বাড়িতে তৈরি করে নাও এরকম পালং পনির। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। আর ওপর দিয়ে কিন্তু আমি কিছুটা ক্রিম ছড়িয়ে দেবো এবং গরম গরম পরিবেশন করো। বাড়ির সকলেই কিন্তু ভীষণ আনন্দ পাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।